হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো আজকে এই ভিডিও লেসনে তোমাদের 2022 সালে জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি রয়েছে তার সম্পূর্ণ সমাধান আলোচনা করব। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো চলো এর সমাধান আলোচনা করা যাক। দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, একের প্রশ্ন রয়েছে, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে যে হরমোন তা নির্বাচন করো। চারটা অপশান রয়েছে, এসিটিএইচ অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অপশান খ জিএইচ বা গ্রোথ হরমোন, অপশান গ টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং অপশান ঘ রয়েছে এডিএইচ। তো সঠিক উত্তর কি হবে? এডিএইচ। এডিএইচ হবে সঠিক উত্তর। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিচের যে জোড়াটি সঠিক নয় তা শনাক্তকরণ। অর্থাৎ এখানে চারটা অপশানের মধ্যে যেটি সঠিক নয় সেটা হচ্ছে অপশান গ সিসমোন্যাস্টিক চলন পদ্ম, এটা হচ্ছে সঠিক নয়। বাকি যে তিনটা অপশান রয়েছে অর্থাৎ ফটোন্যাস্টিক চলন সূর্যমুখী, এটা সঠিক। থার্মোন্যাস্টিক চলন টিউলিপ ফুলে দেখতে পাওয়া যায়, এটাও সঠিক। কেমোন্যাস্টিক চলন সূর্য শিশিরে দেখতে পাওয়া যায়, এটাও সঠিক। তার মানে সঠিক উত্তর হবে অপশান গ। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে যে হরমোন সেটি হলো, সঠিক উত্তর হবে অপশান খ অর্থাৎ এফএসএইচ বা ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন। এটি ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে। ইস্ট্রোজেন কোথা থেকে ক্ষরিত হয়? ইস্ট্রোজেন ক্ষরিত হয় ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে। এরপরে দুয়ের দাগে চারটি স্টেটমেন্ট রয়েছে, চারটি প্রশ্ন রয়েছে, এটা সত্য অথবা মিথ্যা সেটা নিরূপণ করতে হবে। প্রথম প্রশ্ন, গ্রোথ হরমোনের অতিক্ষরণের ফলে বামনত্ব দেখা যায়, এটি কি হবে? এটা হয়ে যাবে মিথ্যা, কারণ গ্রোথ হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগ হয়, অধিক ক্ষরণে অতিকায়ত্ব রোগ হয়। 2 নম্বর প্রশ্ন, ফটোট্যাকটিক চলনে ক্লামাইডোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, এটা সত্য। নেক্সট 3 নম্বর দেখো, আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিনের ভূমিকা আছে, এটাও হয়ে যাবে সত্য, কারণ আগাছানাশকে সাহায্য করে কে? 2,4-D নামক কৃত্রিম অক্সিন হরমোন। 4 নম্বর প্রশ্ন, হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না, এটা হবে মিথ্যা, কারণ তোমরা জানো হরমোন ক্রিয়ার শেষে ধ্বংস হয়ে যায়। আচ্ছা, এরপরে 3-এর দাগে কি রয়েছে দেখো, 2-3টি বাক্যে উত্তর দিতে হবে, এটা একটু বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, উদ্ভিদের কাণ্ডে আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়, একটা স্টেটমেন্ট দেওয়া আছে, উদ্ভিদের কাণ্ডে আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়, একটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করতে হবে। তো এর উত্তরটা আমরা করে দিয়েছি, দেখো উত্তরটা কি হবে। এখানে উত্তরটা তোমরা এইভাবেই লিখবে যে উদ্ভিদের কাণ্ডে আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়, পরীক্ষামূলক ব্যাখ্যা। প্রথম একটা পরীক্ষা এখানে দেওয়া আছে, পরীক্ষার উপকরণগুলো কি কি দরকার না, একটি কাচের বোতল দরকার, সতেজ মূল সহ চারা গাছ প্রয়োজন আছে, বিশুদ্ধ জল এবং কর্কের ছিপি, এই চারটি জিনিস প্রয়োজন। পরীক্ষাটা কিভাবে হবে না, একটি সুস্থ চারা গাছকে একটি কাচের বোতলে কর্কের ছিপির সাহায্যে সোজা সোজা করে একটি অন্ধকার ঘরে খোলা জানালার সামনে রাখা হলো। এর ফলে কি ঘটবে? তাহলে পর্যবেক্ষণে লিখবে তোমরা, 1 সপ্তাহ পর দেখা গেল গাছের কাণ্ডের বিটপ অংশটি খোলা জানালার দিকে বেঁকে গেছে এবং মূল আলোর বিপরীত দিকে বৃদ্ধি পেয়েছে। এরপরে সিদ্ধান্ত, উপরিউক্ত পরীক্ষার দ্বারা প্রমাণিত হয় যে উদ্ভিদের কাণ্ডে আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়। এইভাবে কিন্তু এই প্রশ্নটার উত্তর যদি তোমরা লেখো তাহলে খুবই ভালো হবে। এর পরের প্রশ্ন কি আছে দেখো, 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। বিষয় কি কি দেওয়া আছে? উদ্দীপকের প্রভাব এবং দেওয়া আছে অক্সিন হরমোনের প্রভাব। তো উত্তরটা তোমরা কিভাবে করবে দেখো, এখানে পার্থক্যের বিষয় বলে দেওয়া আছে, বৈশিষ্ট্য বলে দেওয়া আছে। তার মানে দেখো এখানে ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্যে তোমরা প্রথম লিখবে উদ্দীপকের প্রভাব। ট্রপিক চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে চলন ঘটে, আর
ন্যস্টিক চলনের ক্ষেত্রে উদ্দীপকের তীব্রতার মাত্রা এবং স্থায়িত্ব অনুসারে চলন ঘটে। 2 নম্বর যে বৈশিষ্ট্যটি আছে অক্সিন হরমোনের প্রভাব, ট্রপিক চলনের ক্ষেত্রে লিখবে অক্সিন হরমোন দ্বারা ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়, আর ন্যস্টিক চলনের জায়গায় লিখবে অক্সিন হরমোন কোনো ভূমিকা নেই ন্যস্টিক চলনের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মানব দেহে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা বিশ্লেষণ করো। তো এর উত্তরটাও আমরা করে দিয়েছি। এর উত্তরটা কি হবে দেখো, মানব দেহে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা, যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন তাই দুটো ভূমিকা তোমরা লিখবে। প্রথম যে ভূমিকাটা লিখবে সেটা হচ্ছে প্রাথমিক ও গৌণ যৌনাঙ্গের বৃদ্ধি এবং পরিস্ফুটন ঘটায়। দেখো টেস্টোস্টেরন হরমোন পুরুষ দেহে মুখ্য যৌনাঙ্গ অর্থাৎ যেটা হচ্ছে শুক্রাশয় এবং গৌণ যৌনাঙ্গ অর্থাৎ শিশ্ন বৃদ্ধি, পরিস্ফুরণ এবং তার কার্যকারিতাগুলোকে নিয়ন্ত্রণ করে। আর 2 নম্বর যে ভূমিকাটা লিখবে সেটা হচ্ছে গৌণ যৌন লক্ষণ প্রকাশ। এই টেস্টোস্টেরন হরমোন বয়ঃসন্ধিকালে পুরুষ দেহে গোঁফ, দাড়ি এবং পেশিবহুল দেহ, গম্ভীর কণ্ঠস্বর প্রভৃতি গৌণ যৌন লক্ষণের বহিঃপ্রকাশ ঘটায়। এই দুটি তোমরা টেস্টোস্টেরনের কার্যকারিতা লিখবে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, 3-এর দাগে 4 নম্বর প্রশ্ন কি আছে, জিব্বেরেলিন হরমোনের উৎস উল্লেখ করতে হবে। 2 নম্বরের প্রশ্ন, তাই জিব্বেরেলিন হরমোনের উৎস তোমরা কি লিখবে, জিব্বেরেলিন হরমোনের উৎস দেখো উত্তরটি করে দিয়েছি। জিব্বেরেলিন সাধারণত উদ্ভিদের অঙ্কুরিত বীজ, পরিণত এবং পরিপক্ক বীজে বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়াও তার মানে উপরে আমরা লিখলাম বেশি পরিমাণে কোথায় কোথায় পাওয়া যায়, বেশি পরিমাণে পাওয়া যায় অঙ্কুরিত বীজে, পরিণত এবং পরিপক্ক বীজে বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়াও অঙ্কুরিত চারাগাছ, মুকুল এবং বীজপত্রের কোষ, পাতার বর্ধিষ্ণু অঞ্চলে এই হরমোনটি পাওয়া যায়। এইভাবে তোমরা এই 3-এর দাগের যে 4 নম্বর প্রশ্নটা আছে তার উত্তরটি করবে। আচ্ছা, এরপরে দেখো 4-এর দাগে একটাই প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের 2টি ভাগ আছে এবং প্রশ্নটা মোট মান হচ্ছে 3 + 2 অর্থাৎ 5 নম্বর। প্রথম প্রশ্নটা কি আছে, উদাহরণ সহযোগে হরমোনের যে ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি সেই ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি আলোচনা করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ফিডব্যাক নিয়ন্ত্রণ, পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ এবং নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ দুটোই কিন্তু আলোচনা করতে হবে। এবং এর দ্বিতীয় প্রশ্নটা আছে, ইনসুলিন আর গ্লুকাগন এর ক্রিয়া পরস্পর বিপরীতধর্মী, এই উক্তিটি যথাযথ ব্যাখ্যা করো। এর উত্তরটাও আমরা কিন্তু তোমাদের সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো উত্তরটা কি আছে, প্রথম আছে উদাহরণ সহযোগে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা। ফিডব্যাক নিয়ন্ত্রণ কি না, যখন কোনো একটি হরমোনের ক্ষরণ অপর কোনো একটি গ্রন্থির ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কি বলা হচ্ছে, ফিডব্যাক নিয়ন্ত্রণ। আচ্ছা, এর উদাহরণ সহযোগে ব্যাখ্যা করতে বলেছে, তাহলে উদাহরণ কি লিখবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং থাইরক্সিন হরমোনের কার্যপদ্ধতির ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ। প্রথম কি আছে না, প্রথম হচ্ছে ধনাত্মক ফিডব্যাক, প্রথম আছে ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ বা নেগেটিভ ফিডব্যাক। তো এই ঋণাত্মক ফিডব্যাকটা কি, রক্তে যদি থাইরক্সিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তাহলে বেড়ে গেলে কি হবে না, বেড়ে গেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস উদ্দীপিত হয় এবং থাইরোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ বাধাপ্রাপ্ত হয়। এর ফলে পিটুইটারির অগ্রখণ্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ কমে যায় এবং যা রক্তে থাইরক্সিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এবং এই যে বিষয়টা, এটা কিন্তু তোমরা এইভাবে শব্দ ছকের মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করবে। প্রথম কি লিখবে, রক্তে থাইরক্সিনের মাত্রা বৃদ্ধি। এই রক্তে থাইরক্সিনের মাত্রা বৃদ্ধি হওয়ার ফলে কি হয় না, এটা একটা নেগেটিভ ফিডব্যাক। এই নেগেটিভ ফিডব্যাকটার ফলে হাইপোথ্যালামাস উদ্দীপিত হয় এবং হাইপোথ্যালামাসের উদ্দীপিতকরণ ও টিআরএইচ হরমোন ক্ষরণটা হ্রাস পায়। এটি একটি নেগেটিভ ফিডব্যাক এবং এর ফলে কি হয় না, পিটুইটারির অগ্রখণ্ড থেকে টিএসএইচ ক্ষরণ হ্রাস পায় অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হ্রাস পায় এবং এর ফলে কি হয় না, থাইরয়েড গ্রন্থি কম উদ্দীপিত হয় এবং থাইরক্সিনের ক্ষরণ কম হয় এবং রক্তে এর ফলে কি হয়, থাইরক্সিনের মাত্রা নিয়ন্ত্রিত হয়। এইভাবে কিন্তু নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণটা তোমরা ব্যাখ্যা করবে। এরপরে রয়েছে কি না, পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকটা তোমরা কি লিখবে না, রক্তে থাইরক্সিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে গেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস উদ্দীপিত হয়
ও টিআরএইচ এর ক্ষরণ বৃদ্ধি পায়। এর ফলে পিটুইটারির অগ্রখণ্ড থেকে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ বেড়ে যায়। এটা হচ্ছে একটি পজিটিভ ফিডব্যাক, যা কি করে না থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে এবং থাইরক্সিনের ক্ষরণটাকে বাড়িয়ে দেয় ও রক্তে থাইরক্সিনের স্বাভাবিক মাত্রা কিন্তু নিয়ন্ত্রিত হয়। তো এটাও কিন্তু তোমরা কি করবে না এইভাবে শব্দ ছকের মাধ্যমে ব্যাখ্যা করবে। প্রথমে লিখবে রক্তে থাইরক্সিনের মাত্রা হ্রাস পাওয়ার ফলে একটা পজিটিভ ফিডব্যাক যায় কোথায় না হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস তখন উদ্দীপিত হয় এবং হাইপোথ্যালামাস উদ্দীপিতকরণ এবং এর ফলে টিআরএইচ এর ক্ষরণ বৃদ্ধি পায় এবং এর ফলে কি হয় না পিটুইটারির অগ্রখণ্ড থেকে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ বৃদ্ধি পায় এবং এর ফলে থাইরয়েড গ্রন্থি বেশি উদ্দীপিত হয় এবং থাইরক্সিন ক্ষরণ বৃদ্ধি হয় এবং রক্তে এর মাত্রা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ থাইরক্সিনের মাত্রা নিয়ন্ত্রিত হয়। এইভাবে তোমরা থাইরয়েড ফিডব্যাক নিয়ন্ত্রণটা তোমরা কিন্তু ব্যাখ্যা করতে পারো। এর পরের পার্ট কি ছিল? পরের পার্ট ছিল ইনসুলিন আর গ্লুকাগনের ক্রিয়া পরস্পর বিপরীতধর্মী, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। এটার উত্তর তোমরা কিভাবে লিখবে দেখো। এক্ষেত্রে ইনসুলিন এবং গ্লুকাগনের ক্রিয়া পরস্পর বিপরীতধর্মী। এর উত্তরটা হবে একই কাজের ধনাত্মক এবং ঋণাত্মক দিক ইনসুলিন এবং গ্লুকাগন এই দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একে কি বলা হয়? একে বলা হয় অ্যান্টাগনিস্টিক প্রভাব। ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীত কাজ করে থাকে। যেমন কি না, যেমন রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে ইনসুলিন তার ব্যবহার বাড়িয়ে রক্তে শর্করার মাত্রাটাকে কি করে না হ্রাস করে দেয়। পক্ষান্তরে অর্থাৎ অপরপক্ষে বা পক্ষান্তরে রক্তে যখন শর্করার মাত্রা হ্রাস পায় তখন গ্লুকাগন ক্ষরণ বৃদ্ধি পায় ও গ্লাইকোজেনকে বিশ্লিষ্ট করে রক্তে গ্লুকোজের মাত্রাটাকে বৃদ্ধি করে। এইভাবে কিন্তু তোমরা এর উত্তরটা করবে। তো এই ছিল তোমাদের প্রথম যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া আছে, অর্থাৎ জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি আছে যার পূর্ণমান হচ্ছে 20। এই অ্যাক্টিভিটি টাস্কটির উত্তর আমরা করে দিলাম। পরবর্তী ভিডিও লেসনে অন্যান্য সাবজেক্টে যে অ্যাক্টিভিটি টাস্কগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা একটার পর একটা উত্তর তোমাদের কাছে নিয়ে আসবো। ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।